আমার জন্মটা একদম খুব টিপিক্যাল একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে। আমার বাবা একজন দলিল লেখক, টাইপিস্ট। মানে আমি গিয়ে দেখলাম আমার বাবা এমন একটা জায়গায় কষ্টকর একটা পরিস্থিতিতে কাজ করেছেন তার সারা জীবন। একদম ছোট আমি তখন, খুব সম্ভবত আমি ক্লাস 2-তে পড়ি। আমাদের ওই সময় একটা খুব হিট একটা পেন্সিল বক্স ছিল, সুইচ চাপ দিলেই এটা বের হয়ে আসতো, সেটা বের হয়ে আসতো, রাইট? একটা চেম্বার বের হয়ে আসতো, সেই চেম্বারে শার্পনার থাকতো, আরেকটা চেম্বারে কলম রাখা যেত, এরকম ছিল না? আমি স্কুলে এরকম এক ফ্রেন্ডের কাছে এটা দেখি, স্বভাবতই আমি আবদার করি মার কাছে। তো তুমি বড় ছিল না? না, আমি হচ্ছে মাঝখানে আমার ফ্যামিলি। কয় ভাই বোন তোমরা? আমার বড় 2 বোন, ছোট 2 বোন। ওকে, ফাইন। হ্যাঁ, তো আম্মা আমাকে বললেন যে ঠিক আছে, তুমি যদি এইবার ফাইনাল পরীক্ষায় প্লেস করতে পারো, হ্যাঁ, তাহলে তোমাকে দিব। ওকে। তো আমাদের কাছে আমরা আসলেই না, আমরা ছোটোবেলা থেকে এমন একটা এনভায়রনমেন্টে বড় হয়েছি সেখানে না আমরা বুঝতাম আসলে যে কোন আবদারটা আমাদেরকে করতে হবে, কোন আবদারটা চেপে রাখতে হবে। যেটা আমাকে এখনও অনেক শক্তি যোগায়, অনেক কিছু থেকে বাঁচিয়ে দেয়, এবং আমার ছেলেকেও আমি এই শিক্ষাটা দেবার চেষ্টা করি। ডেফিনেটলি। যে হ্যাঁ, সে প্রিমিয়াম ক্লাস লাইফ পাবে, বাট ওর অবশ্যই জানতে বুঝতে হবে অভাব কাকে বলে, আসলে প্রয়োজন আছে জীবনে অভাবের। হ্যাঁ, আই ওয়াজ এ ভেরি ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমি যখন ছোট আমি নিয়মিতই প্লেস করতাম। ওকে। তো প্লেস করি, আমি পেন্সিল বক্সটা পাই, কিন্তু আম্মা ইনসিস্ট করছিল আমাকে যে এইটা না, এই বক্সটা না, এই বক্সটা ভালো। অনেক পরে এসে আমি বুঝতে পারি ইনসিস্ট করার কারণ ছিল ওই বক্সটার দাম অনেক বেশি ছিল, এটা কেনার সামর্থ্য ছিল না। তো আই ওয়াজ রিয়েলি হ্যাপি, কারণ আমার ওইরকম একটা সুইচ চাপা বক্স হলো। তারপরে আরেকটা ঘটনা, আমার ফ্রেন্ড সার্কেলের সবাই, আমি বড় হয়েছি কলোনিতে, বুয়েটের কলোনিতে। ফ্রেন্ড সার্কেলের সবাই আমাদের সাইকেল চালাতো। আচ্ছা। একই প্রস্তাব আমার আসলো যখন আমি আবদার করলাম, আম্মা একই প্রস্তাব দিলেন যে প্লেস করলে এইবার একটা সাইকেল কিনে দেবো। তো আমার মনে আছে ওই সময় একটা BMX সাইকেল, আমার বাবার আবার অভ্যাস যেটা ছিল, সে সবসময় চেষ্টা করতেন তিনি ভালো জিনিসটাই দিতে, ওই ব্যাপারটা কার্পণ্য তার ছিল না। ওকে। এবং ওই সাইকেলটা আমাকে কিনে দেওয়ার পরে আমি নিজেই লক্ষ্য করেছি অনেক দিক থেকে, অনেক জায়গা থেকে কস্ট কাট করতে হয়েছে আমার বাবা মার। এরকম একটা পরিবারে আসলে আমার জন্ম, যেখানে আমার বড় 2 বোন, অল্প গ্যাপ আমার বোনদের সঙ্গে, আমার এক বোনের সঙ্গে আমার 2 বছরের গ্যাপ, আর এক বোনের সঙ্গে 4 বছরের গ্যাপ, এরকম একটা পরিবারেই বড় হয়েছে আমরা। কিন্তু আমাদের পরিবারে একটা জিনিস ছিল, উই ওয়ার হ্যাপি অলওয়েজ। যখন মানুষ আমার গান শুনলো, আমার নিজের নামের গান শুনলো, এটা পারভেজের গান, তো সেই ঠিক 2009 সালে মোস্ট প্রবাবলি প্রথম থেকেই আমার বাবা না আমাদেরকে তার কর্মস্থল দেখানোর ব্যাপারে অনুৎসাহিত করতেন, আসতে না করতেন, একদমই কখনোই। এবং আমি ক্লাস 10-11 পর্যন্ত আমি জানতামও না আব্বা কোথায় কাজ করেন, কি কাজ করেন। হ্যাঁ, এরকম একটা ব্যাপার শুনতাম, দলিল লেখক, ফাইন, ভালো। এবং আমাদের মধ্যে ওই ব্যাপারটা কখনো ছিল না যে বাবার ইনকাম কত, আমাদের গাড়ি নাই কেন, বা আমরা লাক্সারিয়াস লাইফ লিড করি না কেন। উই ওয়ার হ্যাপি অল দ্য ওয়ে, কারণ আমাদের সংস্কারটাই অমন ছিল। ভোরবেলা ঘুম থেকে উঠতাম, আমরা সব 3 ভাই বোন মিলে একটু গানের চর্চা করতাম, আম্মা নাস্তা বানাতেন, তার মধ্যেই কিছু ইনস্ট্রাকশন আসতো, এটা কর, ওটা করিস না। তারপর আমরা সবাই মিলে স্কুলে যেতাম। আমার মনে আছে ছোটোবেলা স্কুলে যখন যেতাম তখন প্রথমে আব্বা সাইকেলে আমাদের দিয়ে আসতেন স্কুলে, পরে আমরা যখন একটু বড় হলাম তখন আব্বা আমাদের রিক্সায় করে নিয়ে যেতেন স্কুলে। আমার মনে আছে আমাদের বুয়েট স্টাফ কোয়ার্টার থেকে উদান স্কুলের ভাড়া ছিল 2 টাকা। খুব খুব সুন্দর লাইফ ছিল আসলে। আই মিস দোজ ডেজ ম্যান। তারপর 2010-এর মাঝামাঝি হচ্ছে আমি প্রথম টেলিভিশন লাইভে যাই। আচ্ছা। NTVর একটা অনুষ্ঠান ছিল, এবং কোন দিন অনুষ্ঠানটা ছিল আমি বলি, আমার প্রথম লাইভ বন্ধ হয়ে গিয়েছিল নিমতলী অগ্নিকাণ্ডের কারণে। ও, প্রথম লাইভ, এবং তারপর বন্ধ হয়ে গেছে। ওই দিনই আমরা 3টা বা 4টা গান করতে পারলাম, তারপরে ওরা ইমার্জেন্সি লাইভে চলে গেল, লাইভ বন্ধ করে দিতে হলো। আচ্ছা। এবং তারপরের মাসে আবার একটা ক্ষতিপূরণ লাইভ আমি করেছিলাম, বিকজ
দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট লাইভস অফ এনটিভিস হিস্ট্রি। ওকে। তো আমাদের পারফরমেন্স এমন ছিল, হ্যাঁ, এনটিভি থেকেই একদম উপর মহল থেকেই বললো যে ওকে আবার নেক্সট মান্থে দাও। তখন তোমার কোন গানটা হিট? মানে তখন হিট, আমি হিট বলতে চাই না আসলে। মানে মানুষ চিনেছে পারে যে, হ্যাঁ মানুষ তখন আমাকে যাবি যদি পারভেজ বলে, হ্যাঁ হ্যাঁ, যাবে যদি এ জীবন পারভেজ বলে, আচ্ছা, পথ পারভেজ বলে। কত যে বাজাইছে বন্ধু রেডিওতে, বাজাইতে বাজাতে টায়ার্ড হয়ে গেছি এর মতো। তো ওই সময়টায় 2010-এর মাঝামাঝি আমি একদিন ওই বাবা কাজ করেন তো ওই সুপ্রিম কোর্টের অপোজিটে যে টাইপিস্টরা বসেন তাদের মধ্যে একজন আমার বাবা। জগন্নাথে একটা অনুষ্ঠানের ব্যাপারে কথা বলতে আমি গেলাম। আচ্ছা, ফেরার পথে ভাবলাম এখানে তো আব্বা আছেই, যাই। জগন্নাথ হল না, জগন্নাথ কলেজ, ইউনিভার্সিটি যেটা। ওকে, আচ্ছা। তো ফেরার সময় আমি গেলাম, যে আমি একজনকে জিজ্ঞেস করলাম এখানে আজাদ সাহেব কোথায় বসেন। হ্যাঁ, তো বলেন এই যে যেখানে এখানে বসেন। এর মাঝখানে তুমি একবারও যাও নাই? মানে কখনোই যাইনি আমি আমার জীবনে কোনোদিনও যাইনি। মাই গড, তখন তুমি ইউনিভার্সিটিতে পড়ছো না? পড়া শেষ? ইউনিভার্সিটি পড়া শেষ তো আমার। ও ইউনিভার্সিটি পড়া শেষ হওয়ার পর তুমি যাও? যাওয়ার পরে। ও তখনও তোমার বাবা ওই পেশাতেই আছেন? তখনও আছেন বাবা, হ্যাঁ। আচ্ছা। তো যাওয়ার পরে আমি খুঁজে পাচ্ছি না আসলে। তো আচ্ছা। আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এখানে টাইপিস্ট আজাদ সাহেব কোথায় বসেন জানেন? হি রেকগনাইজড মি, উনি আমাকে চিনলেন, চিনে বললেন আপনি পারভেজ ভাই না? বললাম জি জি পারভেজ ভাই, আমার নাম পারভেজ। বস আপনার গান তো আমি সবসময় শুনি। আমি বললাম থ্যাংক ইউ, দোয়া করবেন আমার জন্য। বলে আজাদ আঙ্কেলের কাছে কী কাজ? আমি বললাম না, একটু দেখা করতে আসছি ওর সঙ্গে। বলেন আমার, আমি যদি সাহায্য করতে পারি আপনাকে। না, উনি আমার বাবা, তো আমি দিতে যাচ্ছিলাম, বাবার সঙ্গে দেখা করতে আসলাম একটু। হি ওয়াজ লাইক হোয়াট? তো উনি আমাকে নিয়ে গেলেন আব্বার কাছে, যে বললেন যে আঙ্কেল কখনো বলেন নাই তো যে পারভেজ ভাই আপনার ছেলে? আব্বা আমাকে দেখার পরে উনি আসলে হি ওয়াজ নট সারপ্রাইজড, অ্যাকচুয়ালি হি ওয়াজ শকড। আমার খুব কষ্ট হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে আসলে তার কাজের যে জায়গাটা, খুবই প্রচণ্ড গরমের মধ্যে কাজ করেন তিনি, মাথার উপর একটা মাত্র ফ্যান। আমি বললাম যে এইখানে কাজ করেন আপনি? আই ওয়াজ শ্যাটার্ড অ্যাকচুয়ালি। এতটা কষ্টকর আমার মনে হয়নি, কারণ তখন অ্যাকচুয়ালি আমরা তখন মানুষ আমাদের ভালোবাসছে, গান শুনছে, পিপল স্টার্টেড ট্রিটিং আস স্পেশালি। আমরা একটা ভিআইপি একটা ট্রিটমেন্ট পাওয়া স্টার্ট করলাম। এসি রুম ছাড়া আমরা কোথাও বসি না, যাই না। আসলে মানে ডিমান্ড করার জন্য না, মানে মানুষ আমাদেরকে সেভাবে ট্রিট করতো। আর সেখানে মানে আমি গিয়ে দেখলাম আমার বাবা এমন একটা জায়গায় কষ্টকর একটা পরিস্থিতিতে কাজ করেছেন তার সারা জীবন।